লাস্ট ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টের এগেনস্টে কুপন কোড তৈরি করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের সাথে একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে পপুলার পেমেন্ট গেটওয়ে হচ্ছে বিকাশ। তো আমরা সেই বিকাশ পেমেন্ট গেটওয়েটাই একবার দেখি। আপনি যদি সাইটের সাথে পেমেন্ট গেটওয়ে বিকাশ অ্যাড করতে চান, তো সহজ সিস্টেম হচ্ছে আপনার প্রথমেই বিকাশের পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট করতে হবে। যেটা খোলা একদম সম্পূর্ণ ইজি। জাস্ট আপনার যে নাম্বারটা এখনও কোনো বিকাশ অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়নি, তো তেমন যে কোনো একটা নাম্বার দিয়ে কিন্তু আপনি পার্সোনাল রিটেল অ্যাকাউন্টটা করতে পারেন। এই হচ্ছে পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের অপশন। এখানে এই কয়টা অপশন আপনার দরকার পড়বে। তো শুরু করার আগে একবার দেখে নেবেন যে আপনার ব্রাউজার থেকে আপনি যে সিম দিয়ে এখনও কোনো বিকাশ অ্যাকাউন্ট করেননি, সেই ফ্রেশ একটা মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, মোবাইলের সিম, আপনার যে মালিকানা আপনার নামে, সেই নামটা আপনার একটা প্রমাণপত্র SMS দিয়ে জাস্ট স্ক্রিনশট করে তুলতে হবে, আর নিজের ছবি দিতে হবে এবং নমিনির জাতীয় পরিচয়পত্র। তো এইগুলো হলেই কিন্তু আপনি ইজিলি একটা পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট করতে পারবেন। তো পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট হয়ে গেলে তারপরে হচ্ছে আপনার PGW বিকাশ নামে একটা ড্যাশবোর্ড আছে। তো এখানে আপনি ইন্টিগ্রেশনের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলেই আপনি তারপরেই অ্যাপ্লাই করতে পারবেন আপনার এই ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের জন্য। তো পেমেন্ট গেটওয়ের জন্য আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, তো সহজভাবে আমি আপনাদের একটা মেইল আইডি দিয়ে রাখি। আপনারা যদি কোনো কোয়েরি বা ইনফরমেশন চান, তো বিকাশের আসলে হেল্প সেন্টারে যোগাযোগ করলেও হবে, অথবা fcom.pra@bikash.com এই মেইল আইডিতে আপনারা যদি মেইল করেন আপনাদের রেফারেন্স, পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট এবং মেইল আইডি দিয়ে, তাহলে অবশ্যই আপনারা একটা উত্তর পাবেন এবং কিভাবে আপনার পেমেন্ট গেটওয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে ওই প্রসেসগুলো আপনাকে দিয়ে দেবে।